সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বৃদ্ধি করেন। মানুষ দান করলে টাকা বেশি হবে, মানুষ সুদ খেলে ভিক্ষুক হবে। একদিন না একদিন তার টাকা নিঃস্ব শেষ হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে, সুদ খাওয়া মানুষকে ভিক্ষুক বানায়, সুদ মানুষ খেলে নিঃস্ব হবে। তাই তো কিস্তি তোলার পরে কয়দিন পরেও লোকটা বাড়িটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন দিন মজুরি করে খায়। কিস্তিতে টাকা উঠালছিল, জমা দিতে দিতে এখন বাড়িটাই নেই। বাড়ি নেই তার প্রমাণে আমার বাসার পাশে একজন লোক, ওর বাড়িটাই নেই, সে আবার ধনী মানুষের বোন, শাহাদাত হোসেন শাহুর বোন, বাড়িটাই নাই, কিস্তিতে দিয়ে শোধ করে দিয়েছে বাড়িটা। দেশ এখন নিঃস্ব সুদের কারণে। মানুষ সুদ খেলে মাত্র কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব ফকির হয়ে যাবে। সুদ খেলে কয়েকজন ধনীর হাতে টাকা চলে যাবে, দেশের বাকি সদস্যগুলি ফকির হয়ে যাবে। সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, যা এক একটু ছিল বিক্রি করে দিয়ে চলবে। আমার নিজস্ব আত্মীয়র কথা বলছি, লোকটা সুদের কারণে এমনভাবে নিঃস্ব হয়ে গেছে, যেদিন লোকটা মারা গেল সেদিন বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে সুদ পরিশোধ হবে না। আল্লাহর এ কথার দাম আছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন। মানে সুদ খায় যে তার অর্থ সম্পদ ধ্বংস হবে। ওয়া ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। 100 টাকার মধ্যে 10 টাকা দান করেছেন, 90 টাকা রেখেছেন। 1 বছর পরে বাক্স থেকে টাকা বের করলে 90 টাকাই থাকবে, কিন্তু আল্লাহ বলছেন টাকা বেশি হয়। কিভাবে হয়? দুইজন ব্যবসায়ী, তুমি আর আরেকটা ছেলে ফুটপাতে বল্লা বাজারে কাপড় বিক্রি করো। একজন সত্য কথা দিয়ে কাপড় বিক্রি করে, 200 টাকা দামের কাপড় 200 টাকায় বিক্রি করেছে, কিন্তু তুমি বিক্রি করেছো 500 টাকায়। সারাদিন তুমি ভাবছো কাজ হয়ে গেছে, 300 টাকা লাভ করে দিয়েছি, মারে দিয়েছি একটা সুবিধা। খুব গল্প করছো, মাছও একটা বড় কিনে নিয়েছো যাওয়ার সময়। 3 মাস পরে দেখা যাচ্ছে যে তোমার দোকানটাই নাই। সেদিনের টাকা 500টা তোমার কোথায় গেল? দোকানটাই হারিয়ে গেল। আপনি কত লোককে এরকম নিবেন, দোকানটাই নাই, ব্যবসায় নাই, দিন আন দিন বড় ধনী হয়ে গেছিল। যেখানে সুদ আছে, প্রতারণা আছে, তাকে হারাতেই হবে। আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদ চিরদিনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আকেলার রিবা ওয়া মুকিলাহু, নিশ্চয় যে সুদ খায় তার উপরে আল্লাহ আল্লাহর রাসূল অভিশাপ করেন। যে সুদ দেয় তার উপরে অভিশাপ করেন। যে সুদের কলম লিখে তার উপরে অভিশাপ করেন। যে সুদের 2জন সাক্ষী থাকে তার উপরে অভিশাপ করেন। তিনি বলেন, হোম সাওয়া, সবাই সমান। যে সুদ খেলো সে যত বড় পাপী, সে যে সুদ দিল সে তত বড় পাপী, যে কলমে লিখলো সে তত বড় পাপী, যে সাক্ষী থাকলো সে তত বড় পাপী। সবাই সমান। হাদিস মুসলিম। এই ছেলে বলো, তুমি ব্যাংকে চাকরি করবা কিনা? তোমরা যারা পরিচালনায় আছো তারা একটু লক্ষ্য করো, কিছু সময় পর্যন্ত এখানে কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে পাবে না। যদি কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে চায় তাহলে তাকে কিছু রাস্তা গড়িয়ে নিয়ে যেতে হবে। এই ব্যাপারে তোমরা খুব কঠোর হও। সম্মানিত দিনী ভাই বোন,
সবাই সমান। এদেশের মাটিতে সুদমুক্ত কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। যারা ধর্মের নামে আছে, যাদের নাম উল্লেখ করা আছে, তারা নিজেও জানে না কিভাবে চলে। এদেশের কোনো ব্যাংকে চাকরি করে বলা যায় না যে আমি বৈধ চাকরি করি। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। অতএব সুদ খেয়ে সুদের ব্যাংকে চাকরি করে ব্যাংকে টাকা উঠিয়ে লোন নিয়ে বাড়ি 5 তালা করে বউ নিয়ে আনন্দে দিন কাটায়েন না, গাছের নিচে থাকা ভালো। ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো ভালো সুদের টাকা দিয়ে বাড়ি করার চেয়ে। ভিক্ষা করে কেন খাবো আব্দুর রাজ্জাক সাহেব? বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ভিক্ষা করা জায়েজ নয়। আমি বলেছি বাপের জমিদারি দিয়ে ব্যবসা করেন, সম্ভব না হলে কলা বিক্রি করে খান, সম্ভব না হলে চকলেট বিক্রি করে খান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান। তবে অবৈধ পয়সা উপার্জন করে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা চালু করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনোদিন সালাত আদায় করেছেন সালাম ফিরার পূর্বে এই দোয়া পড়েননি। সালাম ফিরার পূর্বে তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহ, তোমার কাছে ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই বাক্য না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। জানাজা যখন শুরু করেছেন, শুরু করার পূর্বে বলেছেন এই লোকের কোনো ঋণ আছে? জি আছে, তাহলে তোমরাই জানাজা করো, আমি গেলাম। আর একজন যখন দাঁড়িয়ে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঋণ পরিশোধ করব, তখন আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে আমি জানাজা করে দিচ্ছি। শোনেন, ব্যাংকে টাকা নিয়ে ঋণ করে দুনিয়া থেকে চলে গেলেন, জানাজা যে হবে না? বলে হুজুর যে করে দিয়েছে। হুজুর যে আপনার গোলাম। আব্দুর রাজ্জাক সাহেবকে ডেকে নিয়ে এসে করায়েন তো দেখি। আপনাদের কোনো যদি মুচি মুসলমান মারা যায় আর আমি যদি থাকি, আমি তার জানাজায় যাব। আর আপনি যদি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ধনী হন আর ঘটনা যদি এরকম থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমরা জানাজা করাবো না। আপনি কি করতে পারেন এই হিসাব আমি করি না, কোনোদিন করিনি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। আমি এইভাবে এদেশের মাটিতে আছি 30 বছর থেকে। কতদিন এইভাবে থাকবো আল্লাহ ভালো জানেন। তবে আমি কোনোদিন রূপক কথা বলার প্রয়োজন মনে করিনি, পিছে হটে কথা বলতে হবে এই হিসাব আমি করিনি। আমার জীবনে আমি কোনোদিন ব্যক্তিকে হিসাব করে বক্তব্য দিইনি। আমি বক্তব্য চলাকালীন কোনো এমপি মন্ত্রী মঞ্চে এসেছেন, আমি বক্তব্য বন্ধ করে দিয়ে কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে তাকে কথা বলার মতো সুযোগ করে দিইনি। এরকম হিসাব, এরকম সাহস এই মাটিতে করার মতো কেউ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম আপনি সুদকে ভয়াবহ পাপ বলে বিবেচনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে বেঁচে থাকো। যেই 7টা জিনিস ঘটলেই জাহান্নাম, যেই 7টা জিনিস ঘটলেই জাহান্নাম, তার একটা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। মানুষ যদি সুদ খায় তাহলে মহামারী হবে। মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে বালা মুসিবত বিপদ নেমে আসবে। মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে কলেরা, করোনা, জেনা, করোনা এসব কিছু বিপদ নেমে আসবে। যদিচ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
করোনার 5 পয়সা কোনোদিন দাম দিইনি। আমি বলেছি 3 ফুট দূরে দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আপনারা 3 ফুট পর পর দাঁড়ান। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতাও কোনোদিন হবে না। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবে এর বৈধতার কোনো পথ নেই। মাস্ক পরে সালাত আদায়ের কোনো প্রশ্নই আসে না। ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, করোনা ছোঁয়াচে রোগ নয়। যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লেখা থাকে, তাহলে আজকে যদি আপনি মাস্ক কেন পাথরের ভিতরে যদি ঢুকে থাকেন তবুও করোনা আপনাকে ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার নামে করোনা লেখা না থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে যদি গড়াগড়ি পড়েন তবুও হবে না। এরই নাম তাকদীর, এরই নাম তাওয়াক্কুল। এই বিশ্বাসে আমরা আছি। দীর্ঘ 8-10 মাস থেকে এই বিষয়ের উপর আলোচনা করে আসছি। তা আপনি দেখতে পারেন খুতবা বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা বলছিলাম, যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত নোংরা পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত নোংরা পাপ হচ্ছে জেনা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি হবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারুহা ইনকারাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেবার ভাষা কেমন? দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা এরকম। সেটা জেনা হোক, সেটা চুরি হোক, সেটা বাপ মাকে গালি দেওয়া হোক, সেটা শিরক করা হোক, সেটা মিথ্যা সাক্ষী হোক। মিথ্যা সাক্ষীর কারণে টাঙ্গাইল জেলাতে কত মানুষ জেলে আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। ও নিজেই জানে না, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আর সাক্ষী বলছে যে আল্লাহর কসম আমি তাকে মারতে দেখেছি, 2 চোখে দেখেছি। অথচ যাকে মারতে দেখেছি বলছে ওই মারামারির সময় তো ও ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম হলো মিথ্যা সাক্ষী। এই জন্য পাপের জগতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। 1 নম্বর মহাপাপ হলো শিরক। শিরক মহাপাপ কেন? শিরক মহাপাপ এই জন্য যে শিরক করলে তার ইজ্জতের হানি হয়, তার ইজ্জতে আঘাত লাগে আল্লাহ। ওই যে আব্দুল্লাহ একটা বক্তব্যে বললো না যে ও তো পাপী, আমি তো তাহাজ্জুদ পড়ি, ও তো খারাপ মানুষ, ও জাহান্নামে যাবে। তো যখন জাহান্নামে যাবে বলে দিল, তো আল্লাহর ক্ষমতার উপরে হাত লাগিয়ে দিল। আমি তো অনেক বড় দয়াশীল, ও আমি যদি ও আমাকে একটু বলে আমি ক্ষমা করে দেবো, ও জাহান্নামে যাবে মানে এ ওর জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত ওর হাতে কে দিল? তা আল্লাহর সম্মানে আঘাত লাগে ও কথা বললে। তো শিরক করলে আল্লাহর সম্মানে আঘাত লাগে, এই জন্য শিরক সবচেয়ে বড় পাপ। 2য় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন পিতামাতার অবাধ্য চলবেন না, জীবনে।
এখন তো মনে হবে যে পৃথিবীতে সবচেয়ে বড় খারাপ মানুষ আমার মা। অবাক কথা, আরে আমি টাকা দিলাম 500টা, দেখি আমার মা কখন আমার বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা আমার বোনের ছেলেদের গল্প করে। তারপরে যখন তখন দেখি আমার মা খালি আমার বউকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়। তা আমি সন্ধ্যার সময় এসেছি, এসে দেখছি আমার মা বিছানে পেশাব করেছে। তা আমি আমার বউকে খেপে বললাম, এই তুমি আমার বিছানাটা আমার মায়ের পরিষ্কার করনি কেন? তখন আমার বউ বলছে, তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি পরিষ্কার করব মানে? গালি দেয় এই কথাও ঠিক। তুমি ঘুম থেকে উঠে দেখছো যে যা করছে তোমার মা সবই উল্টা। বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেরা পাতে প্লেটে দিয়েছে, আর মাছের লেজ খান দিয়েছে আপনার ছেলের প্লেটে। তো রাতে আপনার বউ গল্প করছে, তোমার মায়ের স্বভাব, তোমার মায়ের স্বভাব, তোমার মা এরকম। তোমার মা যে বড় চাকা খান তোমার ভাই বোনের ছেলেকে দিয়েছে, আর আমার ছেলেটাকে মাছের এই নেজ খানটা দিয়েছে। তখন আপনার মনটা খুব খারাপ হলো। ঘটনা দেখলেন যে ঘটনাই তাই। তা আপনি এখন ভাবলেন যে সবচেয়ে বড় শত্রু আমার কে? আমার মা। সাবধান, শত্রু এটা দিনের মতো বুঝতে পারছেন, ভুল করছে মা, এই কথা ঠিক মুখ খুলবেন না। যেদিন মা আপনাকে আদর করতে পারে, দুধ খাওয়াতে পারে, চুমা দিতে পারে, সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন পরিস্থিতি উল্টা হয়ে গেছে, বউ সহ্যই করতে পারে না, বউ একবারে সহ্যই করে না, মা যা বলে উল্টা বলে, সেই দিন মাকে জীবন বাজি রেখে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক, ওই হাদিস ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজ সমান নেকি হবে, হাদিস মিথ্যে। তবে মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মা অসন্তুষ্ট হলে জাহান্নাম অবধারিত, এ কথাই ঠিক। মা খুশি থাকলে জান্নাত হবে, এ কথাই ঠিক। অতএব পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া। মিথ্যে সাক্ষীর কারণে লোকটা 20 বছর থেকে আপনার টাঙ্গাইল জেলাতে আছে, ও নিজেও জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী বলছে আমি 2 চোখে দেখেছি তাকে মারতে। অথচ সে লোক সেদিন ছিল কোথায়? রংপুরে ছিল। একটা কথার কথা বললাম, ওইখানে ছিল না। এরই নাম মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা সাক্ষীর জন্য আল্লাহ রাসূল এইভাবে ভাষা উল্লেখ করেননি, শিরকের জন্য এইভাবে ভাষা উল্লেখ করেননি, মানুষকে হত্যা করার ব্যাপারে ভাষা উল্লেখ করেননি। মানুষ যদি আজীবন সালাত না আদায় না করে তার জন্য ভাষা এরকম নাই, মানুষ যদি রোজা না রাখে তার জন্য ভাষা এরকম নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই যে সুদ কেমন পাপ? সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা লম্বা হাদিসের খুব তাড়াতাড়ি অনুবাদ করছি। এই হাদিসের তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছে গেলেই আমরা আলোচনা শেষ করে দিব। তবে এক খেয়ালে চেয়ে থাকবেন 19-20 হয় না যেন। যদি 19-20 হয় তাহলে ধরতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার দিনী বোনেরা আছেন, আপনারা শুনতে পান আর না পান, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি। দিনী বৈঠকের দিনী বোনেরা আমার একটু শোনেন। এই মেয়ে, গল্প করছো কেন? একটু শরম করো না, একটু ইতস্ত করো না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার বাপের চোখে পড়ে না, তোমার ভাইয়ের চোখে পড়ে না, তোমার স্বামীর চোখে পড়ে না? তোমার স্বামী লজ্জা বেঁচে খেয়েছে নাকি? তুমি কি লজ্জা বেঁচে খেয়েছো? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? ফ্যাশন বোরকা পরে আছো কেন? এমন বোরকা পরে একেবারে ঢিলা ঢালা। এই ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? তুমি কেন একটু লজ্জা করো না? তুমি একটু শরম করো না কেন? তোমার কোনো হায়া বোধ হয় না, তোমার কোনো ইতস্ত বোধ হয় না? তোমার একটু হায়া বোধ হওয়া দরকার, তোমার একটু ইতস্ত বোধ হওয়া দরকার। আমি তোমাকে জোরালোভাবে বলে যাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাকে আমি খুব জোরালোভাবে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি জিন্দেগি তার এই বোরকা কোনোদিন গায়ে উঠাবেন না। আপনি এই বোরকা কালকে জ্বালিয়ে দিবেন, কাপড় কিনে নিয়ে সে ঢেলা ঢালা বোরকা পরে। এইটা আপনার মান সম্মান রক্ষা করবে, আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার মান বাড়বে, আল্লাহ আপনাকে ভালোবাসবে।
আপনি এরকম ফ্যাশন বোরকা পরেছেন কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, যাতে মানুষ আপনাকে লক্ষ্য করে, এইটা কেন করবেন? শোনেন দিনী বোন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। জেনা যদি কোনোদিন ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন যে আর কোনোদিন করব না। তোবা যদি করেন তাহলে তো জান্নাত তো হবেই, অতীতে যে পাপ হয়েছে এগুলি সব নেকি হয়ে যাবে। আপনি 4টা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। তার 3 নম্বর হচ্ছে স্বামীকে মেনে চলবেন। আপনার স্বামীর মুখ খুব খারাপ, গালি দেয়, কথাই ঠিক, যত গালি দেখ আপনি নিজেকে পাথর মনে করবেন, সব গালি উপর দিয়ে পার করে দিবেন, কোনো সময় মুখ খুলবেন না। আর স্বামী যতই গালি দেখ, স্বামী গালি দেওয়ার পরে 1 গ্লাস পানি চেয়েছে, তো সামনে গ্লাসটা এভাবে ঠ্যাক্কস করে রেখে চলে যাবেন না, একটু ভালোবাসা দেখিয়ে চলবেন। যদি আপনি মনে করেন যে সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। স্বামী যত বড় চাকরিজীবী হোক চলে, কোনো সমস্যা নেই, আপনি খোলা তালাক করে নেন। যদি খোলা তালাক না করেন তাহলে তাকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও। আর আপনাকে আমি অনুরোধ করে বলি যে আল্লাহ বলছেন যে শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে, ওকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তা আপনি তাকে গালি দেন কোন শরণে? তাকে আপনি মারেন কেন? তার সামনে আপনি কটু কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য 5টা কাজ, পুরুষ হলে 5টা কাজ করতে হবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না, ভুলেও কোনোদিন বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না তোমার রং কালো, একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার মতো রূপ চেহারার ভালো আচরণের কোনো মেয়ে দেখি না, সারা রাত পাটিবে দিবে। রাসূলের কথাটাকে মূল্যায়ন করেন, দেখবেন ফল ভোগ করছেন। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, খালার বাড়ি যেতে দিও না, ফুপুর বাড়ি যেতে দিও না, নানির বাড়ি যেতে দিও না, হাট বাজারে যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না। বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কোথাও যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া। আল্লাহ বলে দিয়েছেন তাকে বাড়িতে থাকতে হবে, আল্লাহর নবী বলেছেন তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। ও বাজারে যেতেই পারে না, বাজারে যদি যায় তাহলে আপনি হলেন কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বাজারে যায় ও হলো হস্তিনী, খারাপ মহিলা, ওর ঢঙই খারাপ, ও দিয়ে ভালো সংসার চলবে না। কই আমরা তো জীবনে কোনোদিন আমাদের বাজার হাটতে যাওয়া হয় না, তো আমরা তো আছি বেঁচে। বাজার কোন দিকে সেটাই জানা নাই, তো আমরা তো আছি বেঁচে। আমি 20 বছর থেকে নওদাপাড়াতে আছি, দোকানদার আমাকে চিনে না যে এটা আব্দুর রাজ্জাক, তবে নাম জানে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না, আছি তো আমি বেঁচে। আমার মা বলতেন যে দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে একটু 19-20 হয়ে গেল, রাতে ছুরি পেটে দিয়ে চলে যাবে। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এগুলো বলে দিতেন। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, আর মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এটার যে কি রহস্য আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা 5টা কাজ করেন আমার দিনী বোন, ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা খোলা।